মুফাসসিরকে শহীদ করা হয়েছে। দাঈর আল্লাহ এই পথের পথিকদেরকে হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, পায়ে ডান্ডা বেরি লাগানো হয়েছে, আয়না ঘরে নিষ্ঠুর নির্যাতন চালানো হয়েছে, রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন চালানোর মাধ্যমে যারা এই জমিন থেকে কোরআনের হাদিস সুন্নাহর ইসলামের সৌন্দর্যের বর্ণনা বন্ধ করতে চেয়েছিল, তাদের আবার আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا سندنا حبيبنا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق قال رسول الله صلى الله عليه وسلم أكرموا أولادكم وأحسنوا آدابهم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহা মহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই বেদিন ফাঁসে কেরা করে হই জয় আজাজিলে সে গোমরাহি সুরগানে করে তোলে মোহময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আধারের দুর্গম আঁকা বাঁকা পথ ভ্রান্তিতে পূর্ণ
যত মতামত কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক ধুয়ে মুছে দিয়ে পাপ কালেমা স্বপ্ন জাগাও মধুময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা অন্যতম শ্রেষ্ঠ জেলা ওলিয়া উলিয়া পীর মাশায়েখ উলামায়ে কেরামের প্রিয় পুণ্যভূমি চট্টগ্রামের ঐতিহ্যের বাস্তব প্রতিচ্ছবি শিক্ষা দীক্ষা ইতিহাস ঐতিহ্য ব্যবসা বাণিজ্য ইসলাম প্রিয়তা যে জনপদের সুনাম সুখ্যাতি পৌঁছে দিয়েছে সর্বত্র ঐতিহ্যবাহী সাতকানিয়ার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মধ্য রূপকানিয়া এই জনপদে একঝাঁক তরুণ যুবকদের দ্বারা পরিচালিত একটি আদর্শিক সংগঠন যারা সত্য সুন্দরীর পক্ষে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে কোরআন হাদিস সুন্নাহর আলো সর্বত্র ছড়িয়ে দিতে চায় মানবতার কল্যাণে যারা নিবেদিত থাকতে চায় রূপকানিয়া রিলেশন সোসাইটি কর্তৃক আয়োজিত নবম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি বৃন্দ আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ মাওলানা মীর মোহাম্মদ জাফর হুসাইন হাফিজাহুল্লাহ আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ মাওলানা মীর মোহাম্মদ শাহিদ হুসাইন হাফিজাহুল্লাহ আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী হাফিজাহুল্লাহ আজকের মাহফিলের মধ্যমণি আমন্ত্রিত উলামায়ে কেরাম বাংলাদেশের বর্তমান সময়ের নন্দিত সারা জাগানো আলেমে দ্বীন মুফাসসির কোরআন ঢাকার ঐতিহ্যবাহী মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় উপদেষ্টা শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ডক্টর মাওলানা আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ তাআলা কুমিল্লার রত্ন বর্তমান সময়ের সারা জাগানো নন্দিত দাঈ আল্লাহ বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কুমিল্লা বিভাগের সেক্রেটারি আমার অত্যন্ত কাছের মানুষ আপনজন মাওলানা মোল্লা নাজিমউদ্দিন হাফিজাহুল্লাহ তাআলা আলোচনা পেশ করেছেন তরুণ দাঈ আল্লাহ ইসলামী চিন্তাবিদ মাওলানা মীর মুআজ্জম হুসাইন ফয়সাল হাফিজাহুল্লাহ তাআলা সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদেরকে মনোমুগ্ধকর সঙ্গীত শুনিয়েছেন কক্সবাজারের ঐতিহ্যবাহী অমলিন আহ্বান সাংস্কৃতিক সংসদের পরিচালক প্রিয় ভাই মোহাম্মদ গিয়াসউদ্দিন রুকন ভাই আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ মিডিয়া ব্যক্তিত্বগণ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ পিতৃতুল্য সম্মানিত মুরব্বীবৃন্দ সন্তানতুল্য স্নেহাস্পর শিশু কিশোরবৃন্দ দেশ এবং জাতির ভবিষ্যৎ কর্ণধার ফিউচার লিডার তরুণ যুবক ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে শ্রদ্ধেয়া মা বোনেরা মঞ্চে প্যান্ডেলে রাস্তাঘাটে বাড়িঘরে দূর দূরান্ত থেকে যারা শুনছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ প্রবাস থেকে যে যেখান থেকে শুনছেন শুনবেন দেখছেন দেখবেন মুমিন মুমিনা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা শুকরান জাযাকুমুল্লাহ খায়রান ও মুসলিম ভাই বোনেরা যারা আমার কথাগুলো শুনছেন তাদেরকেও ব্যক্তিগত পক্ষ থেকে আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি থ্যাঙ্কস ওয়েলকাম কংগ্রাচুলেশন আমি আপনাদের কাছে একটু জানতে চাই আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজা বেশি না কম আমি জানতে চাই আজকের মাহফিল করতে গিয়ে কোনো অনুমতি আনতে হয়েছে থানায় বারবার যাইতে হয়েছে
আল্লামা নদভী হাফিজাহুল্লাহ সহ এরকম কোন নেতাদের আলাদা তৈলমর্দন করতে হয়েছে? 5 আগস্টের মাধ্যমে আমরা নতুন একটা পরিবেশ পেয়েছি। যদিও রূপকানিয়া রিলেশন সোসাইটি প্রতিকূলতার মাঝেও সুন্দর মাহফিল আয়োজন করতে পেরেছে আলহামদুলিল্লাহ। এরপরও এই সাতকানিয়া লহগড়ে আজকে যারা এসেছেন, আমি তো ক্ষুদ্র মানুষ, এরপরে আমারও অনেক প্রতিকূলতা ছিল। ইজিলি অনেক উইদাউট পারমিশন, অনুমোদন ছাড়া মাহফিল করতে পারিনি। অনেক মাহফিল করতে এসে ফিরে যেতে হয়েছে। কোরআনের মাহফিলে 144 জারি হয়ে যেত, উইদাউট পারমিশন মাহফিল করা যেত না। কোরআনের মুফাসসিরকে শহীদ করা হয়েছে। দাঈর আল্লাহ এই পথের পথিকদেরকে হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, পায়ে ডান্ডা বেরি লাগানো হয়েছে, আয়না ঘরে নিষ্ঠুর নির্যাতন চালানো হয়েছে, রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন চালানোর মাধ্যমে যারা এই জমিন থেকে কোরআনের হাদিস সুন্নাহর ইসলামের সৌন্দর্যের বর্ণনা বন্ধ করতে চেয়েছিল, তাদের জবান আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। আল্লামা নদভী হাফিজাহুল্লাহ, আমি লানাতুল্লাহ বলি নাই, হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে জেলখানায় আরামে হেফাজতে রাখুন এবং যদ্দুর বাড়াবাড়ি করছে তদ্দুর যেন তিনি দুনিয়াতে ভোগ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন। আল্লাহ তুমি কবুল করো। আর তার কথা কি বলবো, তুমি তো কিছুই না আপা। পালানোর 2 দিন আগেও সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, পালানোর ইতিহাস আমাদের নাই। 5 আগস্ট দুপুর বেলা কষ্ট লেগেছে, খাওয়া দাওয়া রেডি ছিল, খাইতে পারে নাই। হেলিকপ্টার যুগে যখন পালালো, আম জনতা বলার আগেই, আম জনতা পাবলিক আমরা বলার আগেই দলীয় নেতা কর্মীরা যখন ভিডিও ফুটেজটা দেখলো হেলিকপ্টার যুগে পালিয়ে যাচ্ছে, তারা বলা বলি শুরু করলো, আপা চলে গেল, বলে গেল না। যারা দিবা স্বপ্ন দেখেছিল 2041 সাল পর্যন্ত ক্ষমতার চেয়ারকে পাকাপোক্ত করে ধরে রাখতে পারলে, যেভাবে জুলুমতন্ত্র এই জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছিল, জলজল পাথরের মতো এই জাতির ঘাড়ে চেপে বসেছিল, তাদের স্বপ্ন ছিল, খায়েশ ছিল, তাদের বিপরীত মতের কোন লোকের অস্তিত্ব বাংলাদেশে রাখবে না। ইসলামপন্থীদের কবর আলোচনা করবে। আল্লাহর ফয়সালায় ছাত্র জনতার আন্দোলনে তাদের দলীয় আদর্শিক পতন হয়েছে, কবর রচিত হবে। আজকে যারা গর্তে লুকিয়ে আছে বের হওয়ার চেষ্টা করছে, এমন জবাব জাতি দেবে, আইন আদালতে এমন পানিশমেন্টের ব্যবস্থা দেওয়া হবে, ভবিষ্যতে পলিটিক্স করা, রাজনীতি করার মানুষের সামনে দাঁড়ানোর ক্ষমতা তাদের, সুযোগ তাদের থাকবে না। আমার নেতা, তোমার নেতা, দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো, নারায়ে তাকবীর। মাকরু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমাদের কোনো কৃতিত্ব নয়, কিংবা কোন মুফাসসির ওয়াইজ দাঈর আল্লাহর কৃতিত্ব নয়, আম জনতার কোন ক্ষমতা বড়াই বাড়াবাড়ি কিছু নয়। আল্লাহ তাআলার ফয়সালাই চূড়ান্ত। যুগে যুগে মানবতার হেদায়েত নিশ্চিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূল প্রেরণ করলেন। প্রত্যেক নবী এবং রাসূলের মৌলিক এবং প্রধান দায়িত্ব ছিল আনিউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহর গোলামীর দিকে তারা আহ্বান জানিয়েছেন, তাগুত থেকে, বাতিল থেকে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে থেকে তাদেরকে মুক্তি দেওয়ার চেষ্টা করেছেন। একদিকে নবী এবং রাসূলরা সেই চেষ্টা চালালেন, যারা আল্লাহর গোলামি গ্রহণ করে নিয়েছিলেন তারাও তাদের প্রচেষ্টাকে উচ্চকিত রাখার চেষ্টা করলেন। একদিকে আল্লাহর গোলামের দাওয়াত অব্যাহত ছিল, আল্লাহর গোলামেরা তার জমিনে তার দিনকে কায়েমের
ওদিকে তাগুত বাতিল শয়তানের পদাঙ্ক অনুসরণকারীরা বাধার দেয়াল তৈরি করেছে, বাধার পাহাড় রচনা করেছে। বনি ইসরাইলরাই শত শত নবীকে শহীদ করেছে, দুনিয়ার থেকে বিদায় করেছে। কিন্তু আপনারাই তো একটু সাক্ষী দিয়ে বলুন, এই পৃথিবী থেকে এক মুহূর্তের জন্য আল্লাহর গোলামীর দাওয়াত বন্ধ ছিল? বন্ধ হয়েছে? মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যারা বিরুদ্ধবাদী, যারা বাতিল, যারা তাগুত, এরা কৌশল করে, ষড়যন্ত্র করে, তাদের ষড়যন্ত্র জমিনে টেকসই হয় না, আল্লাহর ফয়সালাই জমিনে কার্যকর হয়। তারা তো অনেক চেষ্টা চালিয়েছে, তাদের টার্গেট ছিল আপা পালানোর আগে তো পুলিশ প্রধানকে থ্যাঙ্কস জানিয়েছিল, ধন্যবাদ, গুলি করেছো, 2000 শেষ করেছো। সেনা প্রধানের উপর খুব আক্রোশ ছিল, তুমি গুলি করার অর্ডার দাও না কেন? সেনাবাহিনী গুলি করলেই তো আমার ক্ষমতা পাকাপোক্ত হয়ে যায়, আমি টিকে যাই। কিন্তু আল্লাহর খাস মেহেরবানিতে মিশ্র বা ব্যতিক্রম কিছু ঘটনা, জালেমের দূষর হয়ে কিছু জায়গায় সেনাবাহিনীরাও গুলি করেছে। কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী দেশ, জাতি, ছাত্র জনতার পক্ষেই ছিল, আলহামদুলিল্লাহ। যার কারণে তাদের মাস্টার প্ল্যান এই জমিনে কার্যকর হয়। আর তাফসীরুল কোরআন মাহফিল যার কারণে এই জমিনে প্রতিষ্ঠিত হয়ে গেল 50টা বছর, যার হৃদয়কারী তাফসীর শুধু টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, বাংলাদেশের কোটি কোটি মানুষের কর্ণকুহরে পৌঁছে যায়নি, বরং নিজে 50টা দেশে সফর করে কোরআনের হৃদয়গ্রাহী তাফসীর করেছেন। যার তাফসীর, যার বয়ান শুনলে রাসূলের সেই হাদিসটা বারবার মনে পড়ে যায়, ইন্না মিনাল বায়ানি লাসিহরান, নিশ্চয় কোন কোন বক্তৃতায় আছে জাদুর প্রভাব। সুবহানাল্লাহ। সেই বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, কোরআনের পাখি শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ কোরআনের সেই সৌন্দর্য প্রচারের চেষ্টা করেছেন, হকের পক্ষে ছিলেন। তার আর কোনো অপরাধ নাই, কোরআনের ভাষায় একটাই অপরাধ, যদি এটা অপরাধ নয়, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মহাপরাক্রমশালী সুপ্রশংসিত আল্লাহর উপর ঈমান আনার কারণে যুগে যুগে যেভাবে শহীদ করা হয়েছে, একই ধারায় আল্লামা সাঈদী আর দ্বীনের পথের অগ্র সৈনিকদেরকে বিদায় করে বলিষ্ঠ কণ্ঠগুলোকে যারা ম্লান করে দিয়ে তাদের মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে চেয়েছিল, নিঃসন্দেহে আল্লামা সাঈদীর সেই সৌন্দর্য তিনি অতুলনীয়। 27 থেকে 31 জানুয়ারি 2025 চট্টগ্রামের প্যারেড ময়দান প্রস্তুত। গতকাল 23 জানুয়ারি আমি প্যারেড ময়দানে পরিদর্শন করার চেষ্টা করেছি, খোঁজ খবর নিয়েছি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সমাগম, সবচেয়ে বড় আয়োজন, সবচেয়ে বড় মাহফিল হতে যাচ্ছে। 31 জানুয়ারি আলোচনা করবেন ডক্টর মিজানুর রহমান আজহারী। ইতিমধ্যেই মডেললেস 10টা প্যান্ডেল রেডি। আমি প্যারেড ময়দানের প্যান্ডেল দেখে এসেছি, মহসিন কলেজের ময়দানে মহিলা প্যান্ডেল দেখেছি, আশপাশে কিছু প্রদক্ষিণ করেছি। ইতিহাসের স্মরণীয় বরণীয় হয়ে থাকবে এরকম সুবিশাল একটা মাহফিল হবে। কিন্তু আমরা আল্লামা সাঈদীকে বড্ড মিস করব। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন, জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন, বলুন আমিন। কাউকে ছোট করতে চাই না, সবাই যারা পপুলার, ফেমাস, ভাইরাল, যারা যত কোয়ালিটি রাখেন সব প্রশংসা করে আমি বলতে চাই, আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি only 1%। আজকে পর্যন্ত চট্টগ্রামে কথা বলা হয়েছে যে একজন দাঈর আল্লাহ বক্তা 5 দিনের দায়িত্ব নেন নাই। সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজে আমরা বাছাই করা দাঈদের বলেছি 3টা দিন সময় দেন, অন্তত 2টা দিন দেন, কেউ দায়িত্ব নেয় নাই। আল্লামা সাঈদী চট্টগ্রামে 5 দিন মাহফিল করতেন, প্রতিদিন একদিন থেকে আরেক দিন ক্রমান্বয়ে মানুষ বাড়তেই থাকতো, বাড়তেই থাকতো। সুবহানাল্লাহ।
2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা মন্ত্রমুগ্ধের মতো আলোচনা শুনত। 2 ঘন্টা করে করলেও 5 দিনে 10 ঘন্টা আলোচনা করেছেন মন্ত্রমুগ্ধের মতো। মৌচাকের দিকে যেভাবে মৌমাছি ভ্রমরদের গুঞ্জন শোনা যায় আর ঘিরে রাখে সবাই চতুর্দিক, আল্লামা সাঈদী হৃদয়গ্রাহী সেই জাদুময় বক্তৃতা বয়ান তাফসীর শুনে লোকেরা উজ্জীবিত হতো। কোটি কোটি মানুষের কর্ণগহরে তার জামানের তাফসীর প্রবেশ করেছে। লক্ষ লক্ষ মিসগাইডেড মানুষের হেদায়েতের আলো ছটায় উদ্ভাসিত হয়েছেন। হাজারো মুসলিম ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছেন। তাকে হারিয়ে আমরা শূন্যতা অনুভব করছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই ময়দানকে আপনি শূন্য রাখবেন না, পরিপূর্ণ করে দিন, বলুন আমিন। একজনের মাধ্যমে না হলে 10 জন 100 জন প্রয়োজনে 1000 মুফাসসির ওয়াইজ দাঈলাল্লাহ বক্তাদের তাফসীরের মাধ্যমে বয়ানের মাধ্যমে আলোচনার মাধ্যমে এই শূন্যতা পূরণ করার সুযোগ করে দিন, বলুন আমিন। তবে দ্যাটস ইন কনটেক্সটে কথা বলতে চাই, আল্লামা সাঈদী চলে গিয়েছেন, এটা আমাদেরকে ব্যথিত করে আবার অনুপ্রাণিত করে। আর আল্লাহর ফয়সালাতে এই কথাটাও শুনিয়ে দিতে চাই, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মুখের ফুৎকারে চাইলে আল্লাহর আলোকে নিভিয়ে দেয়া যাবে? কথা বলে না, নিভিয়ে দেয়া যাবে? আল্লামা সাঈদী চলে গিয়েছেন, এই কথা সত্য, কিন্তু কোরআনের আওয়াজ জমিন থেকে মুছে যায় নাই, এটাও মহাসত্য। কিয়ামত পর্যন্ত বাধার পর রচনা করা হতে পারে, আকাঙ্ক্ষা হতে পারে, কোরআনের দাঈ মুফাসসির ওয়াইজ ইসলামী আন্দোলনের দায়িত্বশীল কর্মীরা ফাঁসিকে ফাঁসির মঞ্চে জীবন দেবে, রক্ত দেবে, কারাবরণ করবে, হাত হারাবে, পা হারাবে, চোখ হারাবে, ত্যাগের রাস্তা পেশ করবে। জমিন থেকে আল্লাহর বাণী রাসূলের আদর্শের দাওয়াত বন্ধ করা যাবে না। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? আমার কথা বোঝা যায়? আর কথা বুঝিতে পারেন তো নাকি? নাকি সিলেটি ভাষায় কিছু ওয়াজ করিলতাম নি ওয়াজ, বা দেখিছো হুন বা 2 মিনিট নিয়া কইবা কিতা মাতলা কিচ্ছু বুঝলাম না, আইবি ভাই কিছু বুঝতে পারে। বাইরের মাইকগুলো একটু বন্ধ করে দিন, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার যে বিষয় দেয়া হয়েছে সুসন্তান গড়ার পন্থা, কিভাবে সুসন্তান গড়ে তোলা যায়, এখন এই আলোচনাটা হলো বাবাদের জন্য, মায়েদের জন্য। শ্রোতারা বাবারা খুবই কম, মায়েরা হতে শুনছেন। আবার এই আলোচনাটা যদি অভিজ্ঞ প্রবীণ যারা নিজেদের সন্তানদেরকে গড়ে তুলে নার্সিং করে করে মানুষ বানিয়ে ফেলেছেন, তাইলে এটা বক্তার জন্য ভালো হইতো। আমি এমন এক ব্যক্তি, আমার ছোট ছোট বাচ্চা, তাদেরকে নার্সিং শুরু হয়েছে, তো প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের আলোকে আলোচনা করলে এটা ভালো হতো। এরপর যাই হোক, আমরা সুসন্তান গড়ে তোলার পদ্ধতি এই শিরোনামটাকে টেকনিক্যালি একটু চেঞ্জ করে নিই। সেটা হচ্ছে আদর্শ সন্তান হিসেবে নিজেকে গড়ে তোলার প্রত্যয়, বা নিজেকে কিভাবে গড়ে তুলব। বুঝতে পারি না কথাটা? যে আলোচনার বিষয়টা সুসন্তান গড়ে তোলা, সুসন্তান কিভাবে তৈরি করা যায়, এটা বাবাদের জন্য মায়েদের জন্য আলোচনা। আর আমরা যেহেতু আলোচক সহ, আলোচকও মানে বাচ্চা মানে এরকম বড় হয় নাই, বড় হচ্ছে, তো সেই হিসাবে আলোচকেরও তো আরো এক্সপেরিয়েন্সের দরকার। আমরা এক কাজ করি, আমরা নিজেরা তো সন্তান, তাই না? যারা বাবা তারাও তো আবার অনেকে দাদা হিসাবে অনেকে আছেন, আমার বাবাও আছেন, আবার আমাদের অনেকে, আমার আব্বা নাই, ইন্তেকাল করেছেন, আপনাদের অনেকের বাবা আছে। সেই হিসাবে আলোচনার শিরোনামটা আমরা সাজিয়ে নিতে পারি আদর্শ সন্তান হিসাবে বা আদর্শ মানুষ হিসাবে নিজেদেরকে আমরা কিভাবে গড়ে তুলতে পারি। তাইলে শিশু কিশোরদের জন্য কাজে লাগবে, তরুণদের জন্য কাজে লাগবে, উদীয়মান বাবা যারা আব্দুর রহিমের মতো ছোটখাটো বাচ্চাদের নিয়ে এখন খেলতেছেন, হ্যাঁ, এক বাচ্চা কাঁধে তুললে আরেক বাচ্চা ভিডিও করে এটা রেকর্ড করে দেয়, যাই হোক এরকম চলতেছে। তা আমরা আসলে আলোচনা করি আদর্শ সন্তান হিসাবে, আদর্শ মানুষ হিসাবে, আদর্শ মুমিন মুমিনা হিসাবে, আদর্শ মুসলমান হিসাবে, নৈতিকতা সম্পন্ন হিসাবে আমরা কিভাবে গড়ে তুলতে পারি, কয়েকটা পয়েন্ট আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দিন, বলুন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, নিজেকে যদি গড়ে তুলতে চাই তাহলে নিঃসন্দেহে
ভালো করে চিন্তা ভাবনা করে অগ্রাধিকারের ভিত্তিতে সেই বিষয়গুলো ফাইন্ড আউট করতে হবে। একজন দার্শনিকের চমৎকার একটা কথা আপনাদেরকে শোনাই। তিনি বলেছিলেন নো দাই সেলফ, সম্ভবত প্লেটো বলেছিলেন নো দাই সেলফ, নিজকে জানো, নিজকে জানো, আমি কে, আমার পরিচয় কি, আমার আইডেন্টিটি কি। আমরা অনেক সময় নিজেদের পরিচয় জানি না। শিশু কিশোরদের একটা সংগঠন আছে, এটার নাম হলো ফুলকুড়ি আসন। তাদের একটা স্লোগান আছে, পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো। পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো। যাই হোক, বিষয়বস্তুকে সামনে রেখে আমি কয়েকটা পয়েন্টে কথা বলবো। 1 নাম্বার, অজ্ঞতা থেকে দূরে থাকা, সুশিক্ষা নিশ্চিত করা। অজ্ঞতা, ইগনোরেন্স থেকে জাতিকে দূরে সরাতে হবে। নিজেদেরকে যদি গড়ে তুলতে চাই, সন্তানদেরকে গড়ে তুলতে চাই, অজ্ঞতা দূর করতে হবে, ইগনোরেন্স থেকে বাঁচাতে হবে জাতিকে, আর সুশিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। একটু খেয়াল করে শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাহিলি জামানা, যেই যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, ডেজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, আল্লাহ রাসূল যেই যুগে তাকে সৃষ্টি করা হলো, প্রেরণ করা হলো, নবুয়ত পাওয়ার আগে 40টা বছরে জাহিলিয়াতের সেই দৃশ্যগুলো আল্লাহ রাসূল নিজে অবলোকন করলেন, যদিও জাহিলিয়াত তাকে স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ। সেই অজ্ঞতার যুগে মানবতাকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার রাসূলের বয়স যখন 40 বছর পূর্ণ হয়ে গেল, তাকে নবুয়তি দায়িত্ব প্রদান করলেন। হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়ে গেলেন। তার কাছে প্রথম যে বাণীটা নাজিল করলেন, খেয়াল করে শুনুন, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা নবুয়তের সূচনায় প্রথমেই আকিমুস সালাহ, আকামুস সালাহ ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েমের কথা শুরুতে জানায় দেন নাই, কিংবা আল্লাহ তাআলা সেই আয়াত নাজিল করেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজাকে ফরজ করে দেয়া হয়েছে, রমাদানের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দিলেন, এটা শুরুতে নাজিল করেন। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, এটাও শুরুতে নাজিল করেন নাই, কিংবা সেটা নাজিল করেন নাই ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্যবান ব্যক্তিদের হজ ফরজ, এটাও শুরুতে নাজিল করেন নাই। একেবারে প্রথম যে 5টা আয়াত কারিমা আল্লাহ তাআলা নাজিল করলেন সূরা আলাকের প্রথম 5টা আয়াত কারিমা, 1 নাম্বার আয়াতটাকে ভালো করে বুঝতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, প্রথম নির্দেশ ইকরা, পড়ো, পড়ুন, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। প্রভুকে, আমাদের রবকে, আওয়াজ বাড়ি বলুন, রবকে। Read by the name of Allah who created you, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে 1 নাম্বার আল্লাহ তাআলা পড়ার কথা বলেন, পড়ার কথা বললেন। এজন্য যদি সেই পড়াটা আমাদের এনশিওর করতে না পারি, আদর্শ সন্তান গড়ে তোলা এটা তো একটা বিষয়, আংশিক। আদর্শ মানুষ হিসেবে আমরা নিজেদেরকে তৈরি করতে পারবো না। আমাদের শিক্ষা ব্যবস্থায় বাচ্চাদের কি শেখানো হচ্ছে, কি শিখছি আমরা? স্কুলে পাঠাচ্ছি বাচ্চাদেরকে, কি শেখানো হচ্ছে? ছোট্টবেলা থেকে একদম বাগদুম মার্কা শিক্ষা তাদেরকে দেওয়া হচ্ছে। তাদেরকে শেখানো হয় নতুন নতুন পায়রাগুলি জোটন বেঁধেছে, এগুলোই।
আম পাতা জোড়া জোড়া এগুলো শেখানো, একেবারে বেসিক ফান্ডামেন্টাল নলেজ প্রথমে যেটা দেওয়া হয়, যেমন সরে ও কয় অতে অজগর, আতে কি হয় আম। এবার বলে ছন্দ মিলে মিলে অতে অজগর, অজগরটি আসছে তেরে, আমটি আমি খাবো পেরে। কার কাছে আম খাবে এটা কিন্তু বলে দিচ্ছে না। শুরুতে অ এর জায়গায় অতে অজগর ভয়ঙ্কর প্রাণীর কথা না বলে যদি শিখানো হতো অতে অজু করো, আতে আজান হলে নামাজ পড়ো, সুবহানাল্লাহ। এগুলো শেখানো হচ্ছে না। মুরব্বিরা সাক্ষী, আপনারা কিছু কিছু আদর্শিক ছড়া কবিতা সেই কাজ করি ভালো মনে, কত সুন্দর কথা, কিন্তু এগুলো তো নাই। এখন যদি গুরুজন এজ এ টিচার, মুআল্লিম, উস্তাদ, শিক্ষক, যদি শিক্ষক একটু শাস্তি দেওয়ার জন্য ছোট বাচ্চাদের জন্য এটা মানে মারুক আর নাই, মানে একটু ভয় দেখায়, একটা ব্যাধ যদি শুধু একটু দেখায়, তখন 3-4 পড়ুয়া ছোট বাচ্চারা এখানে আছে, তারা বলে স্যার হুজুর আমাকে মারবেন, মারতে পারেন, তবে সাতকানিয়ার নতুন ওসি সাহেবের সাথে আব্বার দেখছি ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, মানে ভয় দেখায়, মামলার ভয়। বিশ্বাস করুন অতিরঞ্জিত পানিশমেন্টের পক্ষে আমি কখনোই নই, কিন্তু শাস্তি বন্ধ করে দিয়ে শিক্ষকদের উপর মামলা, আদর্শ মানুষ গড়ার কারিগরদেরকে হয়রানি করার সিস্টেম যেদিন থেকে চালু হয়েছে, বেয়াদবদের সংখ্যা প্রতিষ্ঠানে বেড়ে গিয়েছে, বাড়তে শুরু করেছে। মুরব্বিরা বলবেন বাচ্চা কাচ্চারা সালাম দেয় না, সালাম দেবে কেমনে? আদর্শ শিক্ষা পাচ্ছে না। আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো মানুষ গড়ার জন্য প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে, মাদ্রাসাগুলো ছাড়া, হ্যাঁ কিছু কিছু ব্যতিক্রম শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে চালু হয়েছে। এমনকি ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠান চালু হয়েছে, যার ক্যামব্রিজের সিলেবাস, অক্সফোর্ডের সিলেবাস, ভালো ভালো ইউনিভার্সিটি, বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটির সিলেবাসের আলোকে বাচ্চাদের পড়ায়, সাথে সাথে তাদেরকে কোরআনের শিক্ষা দেয়, হাদিস সুন্নাহর শিক্ষা দেয়, ইসলামের সৌন্দর্য শিক্ষা দেয়, প্র্যাকটিসিং মুসলিম বানানোর চেষ্টা করে। তাহলে নিজেদেরকে আদর্শ মানুষ রূপে, মুসলমান রূপে, মুমিন মুমিনা রূপে, আদর্শ সন্তান রূপে বাবা মা হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে চাই। সুশিক্ষার কোনো বিকল্প নাই। সুশিক্ষা মানে অ্যাজ এ মুসলিম, মুসলমানের সন্তানদেরকে সহজ করে মেনে নিতেই হবে। সুশিক্ষা মানে ইসলামের শিক্ষা, সুশিক্ষা মানে ধর্মের শিক্ষা, সুশিক্ষা মানে কোরআনের শিক্ষা, সুশিক্ষা মানে হাদিস সুন্নাহর শিক্ষা।